নমস্কার বন্ধুরা, ডুয়ার্স রেসিপি চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কামরাঙ্গার আচার। কিভাবে বানাবো চলুন দেখে নিই। আমি যে আচারটা তৈরি করব তার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি তার মধ্যে ধনে, লবণ, বিট লবণ, একটু জিরে, মৌরি, হলুদ, একটু রাঁধুনি, আর এখানে আছে এই যে গোলমরিচ, সাথে 2-4টা, আর একটু লঙ্কার গুঁড়া, কালারের জন্য, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আর 2টো শুকনো লঙ্কা। আচারের মশলাগুলো ভাজার জন্য এখন আমি উনুনে কড়াইটা বসিয়ে দিলাম। আমি এখন মশলাগুলো সব ভেজে নিচ্ছি। একদম হালকা আছে ভেজে নিতে হবে, তা নাহলে মশলাগুলো পুড়ে যাবে, মশলা পুড়লে ভালো লাগবে না। বন্ধুরা, আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি শিলপাটায় বেটে নেব। বন্ধুরা, মশলাটা এখন আমি গরম গরম একদম ভেজে নেব। এই যে একদম মুচমুচে হয়ে গেছে, এটা বাটতেও ভালো লাগে গরম মশলাটা, গরম গরম মশলাটা। মশলাটা কিন্তু আমি আধা ভাঙা করে নেব, কারণ কামরাঙ্গার আচারের মশলাটা না, অবশ্য যে কোনো আচারের এই মশলা একটু আধা ভাঙা করে নিলে ভালো লাগে। আমি আচারের জন্য কামরাঙ্গাটা কেটে নিচ্ছি। আচারের জন্য আমি এই লম্বা শেপে কেটে নেব, এই যে এরকম। আচারের জন্য আমি দিয়ে দিলাম গুড়। এখন আমি কামরাঙ্গাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়া। আমার এখন কামরাঙ্গাটা প্রায় হয়ে আসছে। এই যে এরকম আঠালো ভাব হবে, এই যে এরকম আঠালো ভাব হলে মশলাটা দিয়ে নামিয়ে নেব। আমি এখন এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম, এই যে। এখন আমার কামরাঙ্গার আচারটা হয়ে গেছে, টক ঝাল মিষ্টি। আমি নামিয়ে নিলাম। আচারটা আমি কিন্তু উনুন থেকে নামিয়ে আধ ঘন্টা ঠান্ডা করে নিলাম। এখন আমি ঠান্ডা করে এই যে কাচের বয়মের মধ্যে এই যে ভরছি। আপনারা আচারটা কাচের বয়মে ভরার জন্যই চেষ্টা করবেন, ভালো থাকবে। আর যদি বেশি ভালো রাখতে চান, বেশি দিন সংরক্ষণ করতে চান, তাহলে একটু ভিনিগার দিবেন তার মধ্যে। ভিনিগার দিলে জিনিসটা অনেক দিন থাকে। কামরাঙ্গার আচারটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।